2001 থেকে 2006 এই এলাকার মানুষের সাথে এবং এই এলাকার মাটির সাথে আমার অনেক কাজ আছে, যে কাজগুলো দৃশ্যমান। অতএব এইরকম আবার যদি নির্বাচিত হই, এরকম আমি আমার কাজ দিয়ে কর্ম দিয়ে প্রতিটি পদচিহ্নে আমার চিহ্ন রেখে যাব। আমার আমরণ স্বপ্ন থাকবে এই এলাকার পাহাড়ি বাঙালির মধ্যে বন্ধুত্ব এবং বিশ্বাস আস্থা স্থাপন সৃষ্টি করে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এবং এটা যদি আমি করতে পারি, আমি মনে করি তাহলে আমার দীর্ঘ ৪৫ বছরের রাজনীতির ইতিহাসে একটি ঐতিহাসিক এবং মৃত্যুর পরও মানুষ স্মরণ করবে যে ওয়াদুদ ভূঁইয়া এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে গেছে। এটাই আমার মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে আমি সব কাজ করতে চাই। তৃতীয়ত হলো যে কি আমরা রাজনৈতিক ডাইমেনশনটা পাল্টিয়ে দিতে চাই। এই প্রতিশোধের রাজনীতি থেকে আমরা সরে আসতে চাই। প্রতিশোধ নিতে নিতে তো আমাদের সময় দিন ক্ষণ ঘন্টা চলে যায়। আমরা তখন মানুষের জন্য, এলাকার জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার কোনো সুযোগ এবং সময় পাই না। বিগত 15 বছর আওয়ামী লীগ বৈধভাবে থাকুক অবৈধভাবে থাকুক যেভাবেই ছিল, যদি তারা প্রতিশোধ পরায়ণের পর্বটি না করত, অনেক ভালো কাজ করার তাদের সুযোগ ছিল। আমরা মনে করি যে তারা শুধু সার্বক্ষণিক প্রতিশোধ পরায়ণতার মধ্যে থাকার কারণে ভালো কাজ করতে পারেনি। এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত জানিয়েছে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রতিশোধ ছাড়া, বিবাদ ছাড়া সবাইকে নিয়ে মিলেমিশে আমরা গড়ব দেশ, মিলেমিশে গড়ব দেশ। এবং আমরা এটাও বলতে চাই, আমার একটা কর্মী আজকে আমার কাছে অনেক আওয়ামী লীগ বা অন্যান্য দলের জনপ্রতিনিধি যোগদান করেছে সকালের প্রোগ্রামে। আমাদের অনেক কর্মী হয়তো অসন্তুষ্ট হতে পারে যে এই লোকটা তো আমাকে মেরেছিল, এই লোকটাকে কেন নিচ্ছে আমার নেতা বিএনপি, এই লোকটাকে তো আমাকে পিটাইছিল, এই লোকটা আমার বাড়ি ভেঙে দিয়েছিল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমার থেকে কি আপনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন? 4 বার আমার বাড়ি ভেঙেছে, আমাকে 3 বছর জেলে রেখেছে, আমাকে এই এলাকায় ঢুকতে দেয়। আমি যতবার এসেছি ততবার আমাকে তাড়িয়ে দিয়েছে, তারপর আমি এসেছি, আবার তাড়িয়ে দিয়েছে, আবার এসেছি, আমাকে হামলা করেছে। আমি যেদিন আসছি 2009 সালে কাউন্সিল করার জন্য আমাকে প্রকাশ্যে কলাবাগানে এসে গুলি করেছে। এরপরেও তো আমার থেকে তো বেশি আপনি ক্ষতি হননি। আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাণিজ্য বন্ধ করে দিয়েছে, বাসা আটকিয়ে রেখেছিল, আমার গাড়িগুলো এখনো পৌঁছতেছে, যদিও আমি আইনগতভাবে পেয়েছি। আমার অর্থ সিজ করা হয়েছিল, যেগুলো আমি পেয়েছি মাত্র ওই হাসিনা সরকার যাওয়ার পরে। তাহলে আমার থেকে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হন নাই। তাহলে আপনি মনে কষ্ট থাকলে সেটা ভুলে যান, আমার এই আবেদন। এবং তারেক রহমানের একই আবেদন। আমি যখন বলি বা আমার মতো কেউ বলে যে এইটা তো ঠিক হচ্ছে না, ওদের সাথে মিলেমিশে আমরা কিভাবে কাজ করব, সে আমাকে জেলখানে ঢুকালো, সে আমাকে মারলো, আমার বাড়ি ভাঙলো। তারেক রহমানের বক্তব্য বললো, আমি যে আক্রান্ত হয়েছি, আমার মা যে আক্রান্ত হয়েছে খালেদা জিয়া, তার থেকে কি আপনি ওয়াদুদ ভূঁইয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমরা বলছি না। তাহলে আপনি ভুলে যান, কাউকে না কাউকে স্যাক্রিফাইস করে, উদ্যোগী হয়ে, ত্যাগ স্বীকার করে আমাদেরকে একটা নতুন ডাইমেনশনের জন্য শুরু করতে হবে, যার জন্য তিনি নতুন পরিকল্পনা নিয়ে যার জন্য তারেক রহমান সাহেব নতুন ডাইমেনশন, নতুন আধুনিকায়ন রাজনীতির পরিকল্পনার অংশ হিসাবে মানুষের জন্য, মানুষের আয় বর্ধনের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ড ইত্যাদি কার্ড দিয়ে গরিব মানুষগুলোকে, মধ্যবিত্ত শ্রেণীকে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা এবং প্রকল্প হাতে নিয়েছে। এবং আমি স্থানীয়ভাবে আমি নির্বাচিত হতে পারলে স্থানীয়ভাবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রত্যেকটি পরিবারের আয় ইনকামের একটা ব্যবস্থা, সোর্স ইনকামের ব্যবস্থার জন্য যুবকদের, মৌলানাদের, ইমামদের এবং বুদ্ধদের গোষ্ঠীগত সমাজগত প্রকল্প হাতে নেব, যে প্রকল্প দিয়ে আপনাদের আয় হবে। সবাইকে ধন্যবাদ।